রাস্তা একটা তুললে আমি তুলতে একটা রাউন্ড লাইন আইতেছে হ্যাঁ একটা তুলতে যাইস না আর কাজটা যাইছে বাচ্চা বাচ্চা যাইছে আলাদা আর কাজটা যাইছে বাচ্চা বাচ্চা যাইছে বাজে দাঁড়াস টিএম বাড়ি চ্যানেলের
একই কথা আমরা সৌজন্যমূলক দেখা করতে মোবাইল উদ্দেশ্যটা কি হঠাৎ করে কোনো উদ্দেশ্য থাকে আপনার সঙ্গে আমার দেখা হলে আমার বাড়িতে গেলে হয়তো আপনি চা খাওয়াবেন, গল্প করবেন। হঠাৎ করে কেন? এটা তো একটা উৎসব। না হঠাৎ করে না, আমরা ভেবেছি যে আসবো করে একসঙ্গে আমরা অনেকেই এসছি আজকে। কে এসছে আবার আসবেন, এক্ষুনি আসবেন। অনেকে এসছেন, গেছেনও, আবার কেউ আগে গেছেন, কেউ পরে যাচ্ছেন। আগামী 13 ডিসেম্বর মুখ্যমন্ত্রীর একটা জনতার রায় বা জনভোট বা ইত্যাদির একটা সমাবেশ রয়েছে, সেখানে কি থাকবেন আপনি? দেখুন, আমি এক্ষুনি কোনো কথা বলছি না, যে আমরা সৌজন্যমূলক দেখা করতে এসেছি এ নিয়ে কোনো কথা হয় না। থ্যাংক ইউ। We came to meet him, to see him, and we have so many gossip and stories, and we have taken two times tea and other things. It was just a meeting with what I can say, only informal meeting. Is it of MLA or BJP MLAs or the party is the party meeting? Maximum of the BJP MLAs are here. How many were the present, sir? Maximum were present. Yes. Is the chief minister holding that program? I can't tell. Party will tell it. Thank you, sir. Sir, কি বিষয়? কালকে জানাবো দলের বিষয়টা দল কিছু বলবেন স্যার? সবাই ছিল তো এখানে? জিষ্ণুদেব ব্রহ্মাজি বলবেন। আপনারা তো ছিলেন এখানে। সম্পূর্ণ সৌজন্যতামূলক আমরা দেখা করেছি ওনার সাথে। কেন কি আমরা বিধায়করা আমাদের এলাকাতে কী ধরনের কাজ করছি, কিভাবে কাজ করছি, সেখানে প্রতিটা পদক্ষেপে আমাদের মুখ্যমন্ত্রীর সহযোগিতা আমাদের দরকার, সহযোগিতা দরকার। এগুলি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমাদের বিধায়করা মুখ্যমন্ত্রী হিসেবে আপনার ব্যক্তিগত সমর্থন বিপ্লব কুমার দেবের প্রতি? এটা তো খুব স্বাভাবিক। পরিষদীয় দলের সমর্থন না থাকলে তো উনি দলনেতা হচ্ছেন না, হননি। তো আমাদের আছে যারা বিপ্লব হটাও স্লোগান দিয়েছেন তাদের জন্য কি বলবেন? দেখুন, এগুলো বিতর্কিত বিষয়, এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না। আমাদের পার্টির অভ্যন্তরে ধন্যবাদ ম্যাডাম। मेरा मंत्री है, मैं चीफ मिनिस्टर के पास आया, मंत्री साहब का जरूरी काम था, डिस्कशन था, उसी के लिए मैं आया बस। আমার ব্যক্তিগত সবাইকে একসাথে ব্যক্তিগত জন্য সবাই Saca
স্যার মূলত কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? কোনো বিষয় না, এটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা গেছিলাম, দেখা করতে গেছি, দেখা হয়েছে, কথা বলেছি। তো বাকি কথা আমাদের ডেপুটি চিফ মিনিস্টার কালকে যদি কিছু বলে ডেপুটি চিফ মিনিস্টার বলবে। আর এখন আমরা আমাদের এমএলএরা যারা আগরতলা অ্যাভেলেবেল আছে তারা সেখানে দেখা করতে গেছে, আমিও তাদের সাথে দেখা করতে গেছি। কি কথাবার্তা হয়েছে? এগুলি না, এগুলি শুধুমাত্র ওনাকে দেখা করতে গেছি, অন্য কোনো কথা বিষয় আমি কমেন্ট করবো না। 13 তারিখ জনসভা নিয়ে আমি কিচ্ছু বলতে পারবো না। কতজন বিধায়ক? আমি কোনো কিচ্ছু বলবো না, আমি কোনো কিচ্ছু বলবো না। এখানে সবাই গেছে, এখানে বোধহয় 24-25 জন না, এত তো গণিনি। আমি যেমন গেছি, আমার অন্য আরেকজনও গেছে, আরেকজনও গেছে, অনেকে গেছে। সুতরাং যদি কিছু বলতে হয় আমাদের উপমুখ্যমন্ত্রী আগামীকাল বলবে, যদি কিছু হয়, যদি কিছু বলার থাকে বলবে। ওই বিষয়ে আমি আর কিছু বলতে পারবো না, বলা অসুবিধা রয়েছে। কেমন? হয়েছে স্যার? আসলে কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা তো আমি বলতে পারবো না। তো ওনার ঘরে আমি দীর্ঘক্ষণ ছিলাম এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্যার সব মন্ত্রী বিধায়ক একসঙ্গে গিয়ে সাংগঠনিক বিষয়? আপনারা জানেন যে গতকাল সিএম একটা ঘোষণা দিয়েছিলেন 13 তারিখে জনসমাবেশ করবেন, পাবলিককে ডাকবেন, কোনো দিকে আস্থা অনাস্থার প্রতি সেই ব্যাপার নিয়ে আমরা কিছু আলোচনা করে যাচ্ছি। কী ব্যাপার 13 তারিখ জনসভা কি হবে বা এমন কিছু? এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। আপনারা কতজন উপস্থিত ছিলেন আজকের মিটিংয়ে? হ্যাঁ, আমরা খুব সম্ভবত 24 জন ছিলাম। এটা কি মুখ্যমন্ত্রীর আহ্বানে বৈঠক না চা চক্র না নিছক সৌজন্যতা? আমরা সৌজন্যমূলক সাক্ষাৎকারে গিয়েছি। সেটা কতজন মন্ত্রী কতজন বিধায়ক ছিলেন আর কারা কারা অনুপস্থিত ছিলেন? যেহেতু আপনারা একটা পরিবারভুক্ত, আপনারা যারা রয়েছেন এই দলের বিধায়ক, কারা কারা অনুপস্থিত রয়েছে? মন্ত্রীরা সব গিয়েছিলেন। মন্ত্রীরা সবাই ছিলেন, বিধায়কদের মধ্যে কারা কারা অনুপস্থিত রয়েছেন? এখন স্পেসিফিকলি বলতে পারবো না, কিন্তু ম্যাক্সিমাম বিধায়ক ছিলেন। মূলত মুখ্যমন্ত্রী কি বলেছেন? যেহেতু আপনার একটা বিধানসভা থেকে প্রতিনিধিত্ব করছেন, রাজ্যবাসীর প্রতি মুখ্যমন্ত্রী আহ্বান, আপনার কমলপুরের তরফে কি জানতে চেয়েছেন, মুখ্যমন্ত্রী কি বলেছেন, বা ওভারঅল রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আজকে কি বলেছেন আপনাদের মাধ্যমে? আমরা মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছি যে আমরা যারা বিধায়করা রয়েছি আমরা সবাই আপনার পাশে আছি, চিন্তার কোনো কারণ নেই। 13 তারিখ কি হচ্ছে আমাদের এই আস্তাবল ময়দানে দেখা হচ্ছে? না হওয়ার সম্ভাবনাই বেশি আমার যা মনে হয়। তাহলে আজকের এই সৌজন্য বলুন না যাই বলুন, সেটা কি দলের অনুমতি রয়েছে বা দলের নেতৃত্বরা জানেন, প্রদেশ বা সেন্ট্রাল নেতৃত্বরা জানেন? আমরা যে গিয়েছি সম্পূর্ণ আমরা ব্যক্তিগতভাবে গিয়েছি। ওনাকে প্রতি আমরা, আপনারা জানেন যে সার্কিট হাউসে ওই দিন একটা নারা উঠেছিল যে বিপ্লব হটাও, রাজ্য বাঁচাও, বিপ্লব হটাও, বিজেপি বাঁচাও। এতে উনি খুব মর্মাহত ছিলেন, ওনাকে মানসিকভাবে উনি পরেশানি ছিলেন, সেই জন্য আমরা ওনার বাড়িতে গিয়েছি এবং ওনার পাশে আছি আমরা। সেই ব্যাপারে আপনারা কি আইনি কোনো পদক্ষেপ নিচ্ছেন? স্টেট গেস্ট দেখা হয়েছে তার বিরুদ্ধে? এটা বিজেপির হাইকমান্ড রয়েছে, বিজেপির দলীয় নেতৃত্বরা রয়েছে, ওনারা ভালো বলতে পারবেন এবং ওনারা নিশ্চয়ই কোনো ব্যবস্থা গ্রহণ করবেন। আর আজকে যারা যেসব বিধায়করা অনুপস্থিত ছিলেন, আমরা কি ধরে নিতে পারি তারা আপনাদের বিপরীতে রয়েছে?
ঘটনাটা এটা নয়, ম্যাক্সিমাম না, বিধায়ক এটা আজকে মানে ছিলেন। আমাদের মতন করে আমরা বলছি, আপনার মতন করে আপনি কিভাবে বলবেন? না, আমি এটা বিশ্বাস করি না। সবাই, সব বিধায়ক তার আগরতলাতে বাড়ি নয়, বা সবাই আগরতলা থাকে না। হ্যাঁ, সাবরুম থেকে এসছেন, হয়তোবা উনি আগরতলাতে ছিলেন, ধর্মনগর থেকে বিশ্ববন্ধু সেন অনেক দূরে। তাহলে ভার্চুয়ালে তো কথা বলা যেত, যেহেতু টেকনোলজিতে আপনার দল অনেকটা এগিয়ে। যাক, টেকনোলজি ভার্চুয়ালে কথা বলার প্রয়োজন ছিল না। আমরা মানসিকভাবে সিএমকে আশ্বস্ত করেছি যে আমরা আপনাদের পাশে আছি, আপনাদের আপনার মন খারাপ করার কিছু নেই। সেই জন্য আমরা ওনার বক্তব্য দিয়েছি। তাহলে মোট কথা সর্বশেষ কি বলতে পারি আজকে? সর্বশেষ সিএমকে আমরা হাসি মুখ দেখতে পেরেছি, এটা ভালো লেগেছে। মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে কোনো আলোচনা হয়েছে? না, স্যার কতক্ষণের বৈঠক ছিল আজকে? তো ঘন্টা 2 ঘন্টা তো ছিলাম আমরা।